লক্ষ্মীরাকে উদ্ধার করে চললেন কোথায়? এবার চললেন ফুলিয়ায়। সেই ফুলিয়ায় গঙ্গার ধারে গুহার মধ্যে হরিদাস ঠাকুর নাম করতে থাকলেন। সেখানে ছিলেন এক বিষধর সাপ। সেই সাপ কি করলো মা? সেই সাপ হরিদাসকে সম্মান জানিয়ে সেই সাপ একদিন, তাই কি হলো মা? কি হলো? হরিদাস সেই গুহার মধ্যে হরিনাম করতে থাকে। আর সেখানে ছিলেন মুসলমান শাসন ব্যবস্থা। সেই মুসলমান শাসন ব্যবস্থার সেই গড়াই কাজী তার সহ্য হলো না। বললেন যে মুসলমান হরিনাম করছে, যাই এই খবরটা মুলুকপতির কাছে গিয়ে দিয়ে আসে। যেই না মুলুকপতির কাছে গিয়ে দিয়ে এসেছে, কি বললে? মুসলমান হয়ে হরিনাম করছে, ওরা তো বড় সাহস, যাও হরিদাসকে ডেকে নিয়ে এসো। যেই না হরিদাসকে বাবা সে মুলুকপতির কাছে ডেকে নিয়ে আসা হলো। মুলুকপতির কাছে ডেকে নিয়ে আসা হলো। হরিদাসকে জিজ্ঞেস করলেন, হরিদাস হরিনাম করো? আপনি আমার পিতা মাতা, আমি তোমায় মিথ্যা করবো না, আমি হরিনাম করি। হরিনামে যে আমি তোমায় বলে বলতে পারবো না। কি বললি? হরিনামের মধু, ওই হরিনামের মধু হরিনামেই থাক। তুই মুসলমান হিন্দুয়ানি করছিস, তো লজ্জা করে না? তাই কি করলেন? হরিদাস ঠাকুরকে দেখে বলছে, প্রভু ওগো মুলুকপতি, তুমি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও, তবু আমি হরিনাম ছাড়তে পারবো না। তবে রে হরিনাম ছাড়তে পারবি না? যেই না এই কথা বলেছে, মুলুকপতি রেগে গিয়ে বললেন, আমার মুখের উপর কত বড় কথা। হরিদাস ঠাকুর বলছেন, খণ্ড খণ্ড হইতে হইতে যদি যায় প্রাণ, তথাপি বদনে ছাড়ি এই মধুর মুলুকপতি, কিভাবে মারতে হয় মেরে ফেলো, আমি এই হরিনাম বন্ধ করতে পারবো না, হরিনাম বন্ধ করতে পারবো না। এই কে আছিস? একে নিয়ে যা, একে 22টা বাজারে বের করে দাও। তাই কি করলেন মা? 22টা বাজার মানে 22টা বাজার মানে 22 মানে এক একটি বাজার। যেমন ধরুন এই 10 ভাড়া একটি বাজার, ধরুন এই স্টেশন বাজার একটি বাজার, এরকম অনেকগুলো 22টা বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত, 108টা করে চাবুকের বেত্রাঘাত। হরিদাসকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন আর বলতে লাগলেন, হরিদাস তুমি হরিনাম বন্ধ করো, হরিদাস হরিনাম বন্ধ করো। না, হরিনাম বন্ধ করতে পারবো না। তবে রে আগে হরিদাস হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। ওগো ভগবান, ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে। তুমি ওদের ক্ষমা ঠাকুর, তুমি দেখা দাও, এই হরিনামের মধ্যে জীবন যায়, আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম। তাই কি করলেন মা? হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করতে লাগলেন। এক একটি বাজার শেষ হচ্ছে আর এক একটি বাজারে নিয়ে যাওয়া হচ্ছে আর বেত্রাঘাত করা হচ্ছে। তাই যেই না 22টা বাজার শেষ হতে চলেছে, তখন সব বেয়াদাগণ ভাবছে মানুষকে এক দু বাজারে মারলেই মানুষ মরে যায়,
এই যে মরছে না, কি করা যায়? তাই কি করলেন মা, সেই পেয়াদাগণ এই হরিদাস, এই যে আমরা হাত ফেলে দিলাম, এই বেত ফেলে দিলাম, এই চাবুক ফেলে দিলাম, তুমি হরিনাম বন্ধ করো, হরিনাম বন্ধ করো, নাহলে আমাদের পাপ করতে হবে না, আমাদের জীবনের প্রতি বরদান দেবে। কি বললে? আমি মরলে তোমরা বাঁচবে? আমি মরলে তোমরা বাঁচবে? বেশ ঠিক আছে, যখন বলছো তবে তাই হবে। তাই তোমরা আমার সঙ্গে হরিনাম করো, তাহলেই আমি মরে যাবো। তখন পেয়াদাগণ বলছে এই হরিনামের জন্য এত কিছু, আর আমরা হরিনাম করবো? আরেকজন পেয়াদা যখন হরিনাম করলে যখন মরে যাবে, তাই সবাই মিলে আমরা হরিনাম করি, সবাই মিলে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরিদাস মরে গেল, হরিদাস মরে গেল, হরিদাস আছাড় খেয়ে পড়লো মাটিতে। এ কি, হরিদাস মরে গেল, হরিদাস মরে গেল। তাই কি করা যায়? কি করলেন বাবা? কয়েকজন পেয়াদা গেল কুলপতির কাছে, ওই হুজুর হরিদাস যে মরে গেছে, কি করা যায়? তখন হুজুর বললেন তুমি কি করা যায়, ওকে শ্মশানে পুড়িয়ে দাও। তখন পেয়াদাগণ বললেন না না, শ্মশানে ওকে পোড়ানো যাবে না, ও তো হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে পালিত হয়েছে মুসলমান ঘরে, সে মুসলমান ঘরে পালিত হয়েছে, তাই তাকে কি করা যায়? তখন হুজুর বললেন তাহলে ওকে কবর দিয়ে দাও। না, কবরও দেওয়া যাবে। তাই কি করলেন না, পেয়াদাগণ এক পেয়াদা বললেন তাহলে ওকে গঙ্গার জলে ভাসিয়ে দিই, তাহলে সাপও মরবে, এদিকে লাঠিও। তাই কি করলেন মা, সেই হরিদাসকে সবাই মিলে ধরে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার জলে যেই না ভাসিয়ে দিয়েছে, তার বদন থেকে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। তাই সবাই মিলে এবার করো জোরে, আমরা সবাই মিলে একবার হরিনাম করছি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও মায়েরা, এই গানটা তোমাদের ভালো লাগে? যাদের যাদের এই গানটি ভালো লাগে তারা একবার মুদ্রুনি জয় তুলে দাও দেখি মায়েরা। আমি কি বললাম আপনারা কি শুনলেন? এবার যারা যারা হরিনাম ভালোবাসেন তারা একবার মুদ্রুনি জয় তুলে দাও দেখি মায়েরা। তাহলে এমন ভাবে হরিনাম করতে হবে মা, যাতে ওই ধনিয়াখানি থানার বড়বাবু যেন ছুটে আসে যে গোপালজি আপনাদের হরিনাম হচ্ছে, হরিনাম হচ্ছে। সবাই মিলে করে করতালি দিয়ে বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। একবার ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মায়েরা, তোমার বলা কোথায়? হ্যাঁ, তোমার বলা কোথায়? ঝগড়া লাগবার সময় তখন কি করো? এই তোমার ছাঁচের জল আমার দুয়ারে কেন এসেছে, তখন তাই এখন বলা নেই, হরিনাম বলো। সবাই মিলে এবার বদল করে কৃষ্ণ নাম আমরা স্টাফেরা কেউ বলবে না, এখন তোমরা সবাই বলি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে।
বলছে না কি জন্য বলছে এদিকেরটা বেশি সামনে, কিন্তু সামনে সামনে বাড়িতে মাথা করেছে। বাড়িতে কি মানা করেছে মায়েরা? সবাই মিলে বদন করে করতাম বলি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই একবার ভালো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে। জন শ্রীকৃষ্ণ ভজি সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে। জনা শ্রী ওই না কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জনশ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণের ভাসিতে দেহ সেই দেহ শান্তিপুরের ঘাটেতে আই ঘাটেতে আইল শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেতা স্নানরত ছিল। স্নানরত ছিল। সেই সময় অদ্বৈত প্রভু গঙ্গায় স্নান করছিল। তখন কি হলো মা? তিনি শুনতে পেলেন যেন গঙ্গার মাছ দিয়ে যেন কি একজন কৃষ্ণ কৃষ্ণ বলে বলছে। তিনি দেখছেন কোথায় কি যেন ভেসে আসছে না, দেখো কি যেন ভেসে আসছে না। তাই বলছে কি যেন ভেসে আসছে, কি যেন ভেসে আসছে। সেই দেখে তিনি মনে করলেন হয়তো কোনো শব্দেও হয় না। যেই না ভাসতে ভাসতে তার কাছে এসেছে তিনি দেখলেন তার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে তার বদনে। তাই কি করলেন মা? তাই বুঝতে পারলেন যে এ হলো হরিদাস। যেই না হরিদাসকে পারে তুলেছে, ওগো হরিদাস এ তোমার কি হয়েছে হরিদাস? তোমার সর্ব অঙ্গে এত বেত্রাঘাতের চিহ্ন কেন? তো হরিদাস বলছে গুরুদেব আমি কৃষ্ণ নাম করেছি বলে, আমি কৃষ্ণ নাম হরিনাম করেছি বলে সকলে আমায় হরিনামের অলঙ্কার দিয়েছে। কি বললে হরিনামের অলঙ্কার? আমি এক দেখেছিলাম আমার গুরুদেব মাধবেন্দ্র পুরীকে, আমি তোমায় দেখলাম যে কৃষ্ণ নামে বেত্রাঘাতকে বলে হরিনামের অলঙ্কার। তাই তুমিই বলে অবশ্যই হরিদাস ঠাকুর কি করলেন না নিয়ে গেলেন, এসো এসো আমি সেই সেই গোলকের হরি, সেই গোলকের গোবিন্দকে নামিয়ে নিয়ে এসেছি গঙ্গায় তীর্থে। চলো তার সাথে তোমার সাক্ষাৎ করাই, ওই সচি মায়ের বলে খেলা করছে। তাই কি করলেন মা? যে হরিদাসকে নিয়ে গেলেন সেই মহাপ্রভুর কাছে। এসেছে ব্রজের বাবা কালো শাখা, আই তোরা দেখবি আই দেখবি তোদের এই নদীয়া। এসেছে এসেছে ব্রজের মাতা থেকে গৌর হলো তাই। কালো বর্ণ আর কালো ওই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। ওই আমার রায় অঙ্গে অঙ্গ থেকে গৌর হলো তাই। ব্রজের ভাবের খেলা এই ব্রজের রসের খেলা, সে যে ব্রজের ভাবের খেলা, সে যে ব্রজের রসের খেলা। ব্রজের ভাবের খেলা এলো নদিয়া। ওই এসেছে ব্রজের কালো সাদা, আয় তোরা দুনিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের মাথা কালো শাখা দুনিয়ায়, এসেছে সোনার নদিয়া। এসেছে সোনার নদিয়া। সে যদি কৃষ্ণ হবে তার হাতে তো বাঁশি ছিল, তা বাঁশিটা কোথায় গেল? হ্যাঁ মা, সে যদি কৃষ্ণ হবে তার হাতে তো বাঁশি ছিল,
বাসিটা কোথায় গেল? এই মধুকর্তা কি বলছে? প্রেমে তেরি হয়েছে, প্রেমে তেরি হয়েছে, হয়েছে প্রেমে দেরি হয়েছে পুরাবাসী কেড়ে বিদায় দিয়েছে, ওগো চূড়াবাসী কেড়ে এবার বিদায় দিয়েছে চূড়াবাসী কেড়ে লয়ে বিদায় দিয়েছে, চূড়াবাসী কেড়ে লয়ে বিদায় দিয়েছে। এই বাসি নেই নাম সাধবে কিসে, ওগো বাসি নেই তাই সাধবে কিসে বাসি নেই নাম সাধবে কিসে, বাসি নেই তাই সাধবে কিসে তাই নদী নেই সোনার নদী এসেছে বোঝের বাঁকা কাল সখা দিয়া এসেছে সোনার নদিয়া এসেছে সোনার নদিয়া। সেই অদ্বৈত প্রভু সেই মহাপুরুষকে সাক্ষাৎ করালেন হরিদাস। এদিকে কি হলো মা? না এদিকে অদ্বৈত প্রভুর পিতা মারা গেলেন। সেই অদ্বৈত প্রভুর পিতা মারা গেলেন, সেই অদ্বৈতের পিতৃ সাধ্যে হরিদাসকে ব্রাহ্মণের পাত্রে নেমন্তন্ন করে তাকে সেবা দিয়েছিলেন বলে তাকে সেই ব্রাহ্মণ সমাজ কি করলেন? তাকে এক ঘরে করে দিলেন। অদ্বৈত, তুমি ব্রাহ্মণের পাত্রে হরিদাসকে খেতে দিয়েছো, তাই তোমাকে আমরা এক ঘরে করলাম। যেই না ও এক ঘরে করেছিল, তখন মহাপ্রভু বলছেন, ওগো ওগো অদ্বৈত প্রভু, তুমি ব্রাহ্মণরা যা বলছে তুমি মেনে নাও, আমি পরে ঠিক করে দেব। তাই ব্রাহ্মণগণ বললেন, এই অপমানের প্রায়শ্চিত্ত হলো 108 জন ব্রাহ্মণকে নেমন্তন্ন করে তাকে যজ্ঞ দক্ষিণা এবং ভোজন করাতে হবে, তবেই তোমার এই অপমানের প্রায়শ্চিত্ত হবে। তাই কি করলেন মা? সেই অদ্বৈত প্রভু সেই 108 ব্রাহ্মণকে নেমন্তন্ন করে সেবার ব্যবস্থা করলেন। এদিকে কি হলো মা? উনারে হাঁড়ি চাপিয়ে দিয়েছে, জলও দিয়ে দিয়েছে, চালও দিয়ে দিয়েছে, কিন্তু আগুন কোথায় পাবে? তাই এদিকে অদ্বৈত প্রভু কোথায় চললেন? না হরিদাসের কাছে। হরিদাস, তুমি বাড়িতে আছো? হরিদাস, তোমায় আজকে একটা কাজ করে দিতে হবে। তুমি হরিনাম করে ফু দেবে, তাতেই আগুন জ্বলে উঠবে। সেই আগুনে আজকে ব্রাহ্মণ সেবার এ কি বলছো? আমি কি করে পারবো এই হরিনাম আগুন জ্বালাতে? না, আমার বিশ্বাস তুমি হরিনাম করে ফু দিলেই আগুন জ্বলবে। যেই না এই কথা বলেছে, কি করলেন? হরিদাস মনে মনে ভাবলেন, আমি কি জানি, আমি এই হরিনামের মাহাত্ম্য কি জানি, আমি যাবো, আমি হরিনাম করে ফু দেবো। তাই কি করলেন মা? অদ্বৈতে বাড়ি গিয়ে সেই ব্রাহ্মণ যেই না দেখতে পেয়েছে হরিদাসকে, দেখছিস না হরিদাস এসেছে, ও হরিদাস মুসলমান, ও হরিদাস, তুমি যে আগুন জ্বালাবে সেই আগুনটা 10 হাত দূর থেকে তোমাকে হরিনাম করে ফু দিতে হবে, তবে সেই আগুন জ্বললে আমরা সেই প্রসাদ গ্রহণ করব। তখন হরিদাসকে দেখে বলছি, আমি হরিনামের মাহাত্ম্য কিভাবে জানি, হরিনামের মহিমা আমি কিভাবে জানি? তাই কি করলেন মা? সেই হরিদাস কি করলেন? হরিনাম করতে হরিনাম করলেন। আর কি করলেন মা? হরিনাম করতে লাগলেন। আর যেই না পু দিয়েছে কি করলো? না হরিনামে আগুন জ্বলে উঠলো। হরিনামে আগুন জ্বলে উঠলো। একই হরিনামে আগুন। হরিদাস, আমরা এত বেদ পাঠ, আমরা ব্রাহ্মণ হয়ে এত বেদ পাঠ করে, কিন্তু আমরা হরিনামে আগুন জ্বালাতে পারি না। বেদের মন্ত্র করে আগুন জ্বালাতে পারি না। তুমি কিনা মুসলমান হয়ে হরিনাম করে আগুন জ্বালিয়ে দিলে। সেই সময় মহাপ্রভু এসে বলছে, অদ্বৈত, এই ব্রাহ্মণ সেবার জল থেকে নিয়ে আসা হয়েছে। ওই অদ্বৈত এই আগুন কিভাবে জ্বলল? অদ্বৈত ওই হরিদাস হরিনাম করে ফু দিয়েছে, তাই আগুন জ্বলে উঠেছে। তাই কি করলেন? তাই মহাপ্রভু বললেন, ওই ব্রাহ্মণগণ, আজকে তোমাদের যা পাওনা সব আজকে হরিদাসের পাওয়া উচিত। তখন সেই ব্রাহ্মণগণ বললে, ওগো নিমাই, এমন করে বলো না, ওরকম বললে যেমন সব ভেসে যাবে। তাই কি করলেন?
মহাপ্রভু বললেন, ওগো ওগো ব্রাহ্মণগণ, হরিদাস কিছু চাই না, ও চাই হরিনাম করতে চাই। তাই সবাই মিলে বলুন, তাই আজকে যা ব্রাহ্মণেরা পারে না, আজকে এই হরিদাস হরিনাম করে পুরী আগুন জ্বালিয়ে উঠেছে। তাই আজ থেকে